কল্পনা করুন, একটা অচেনা দেশ, একটা অপরিচিত ভাষা, আর লোহার গেটের ওপাশে এমন এক পৃথিবী যেখানে মানবতা বলে কিছু নেই, যেখানে প্রতিটা রাত শেষ রাত হতে পারে, যেখানে শ্বাস নেওয়াটাও একটা যুদ্ধ। এ প্রেয়ার বিফোর ডাউন একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমা, যেখানে একজন তরুণ ব্রিটিশ বক্সার থাইল্যান্ডের একটি কুখ্যাত জেলে আটকা পড়ে। একটি জেলের মধ্যে হওয়া সত্ত্বেও সেখানে সমস্ত কয়েদিদের কাছে ধারালো ধারালো অস্ত্র ছিল। আর এই জেলের অবস্থা এতটাই বাজে ছিল, সেখানে কেউ না কেউ প্রত্যেক দিন নিজের সাথে যুদ্ধে হেরে গিয়ে সুইসাইড করে নিত। এখানে বেঁচে থাকা তার জন্য যে কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে তা সে প্রথম দিন আসার পরই বুঝতে পেরেছিল। সে কি এই নরক থেকে বের হতে পারবে, নাকি অন্ধকারই তার শেষ ঠিকানা হবে? চলুন আজকের এক্সপ্লেনে আমরা জেনে আসি একজন বক্সারের সেই নির্মম বাস্তবতার জীবন কাহিনী। কাহিনীর শুরুতে আমরা বিলি নামের একজন বক্সারকে দেখি। বিলি একজন ব্রিটিশ নাগরিক, তবে বর্তমানে বেশ কিছু মাস ধরে সে এখন থাইল্যান্ডে রয়েছে। আর আমরা দেখতে পারি তার সঙ্গ কিছু খারাপ লোকজনদের সাথে হয়ে গেলে তারা তাকে ড্রাগ এডিক্টেড বানিয়ে দেয়। সে নিজে ড্রাগসের নেশা করার সাথে সাথে অন্য লোকের কাছেও এই ড্রাগসগুলো বিক্রি করত। আর এসব কিছু ছাড়াও সে নিজের খরচ চালানোর জন্য থাইল্যান্ডের বিভিন্ন ছোট বড় বেআইনি বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। আর এই সমস্ত কাজ করে সে যত টাকা উপার্জন করত তার বেশিরভাগই সে ড্রাগসের নেশায় নষ্ট করে দিত। বিলিকে প্রত্যেক বক্সার ভয় পায়, কারণ যখন সে লড়াই করে তখন সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সামনের ফাইটারকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লাগে। এটাই কারণ যে কেউ তার সঙ্গে ফাইট করতে রাজি হয় না। বিলি কোনো ফাইটারকে ভয় পায় না। লড়াইয়ের সময় সে পুরোপুরি নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সামনের ফাইটার যতই তাকে মারুক না কেন তার একদমই ব্যথা অনুভব হয় না, কারণ ফাইটের আগে বিলি ড্রাগসের নেশা করে নিত। আজও বিলির ফাইট আছে এবং সব সময়ের মতো ফাইটের আগে আজও সে ড্রাগস নিয়ে নেয়, কিন্তু আজ তার থাইল্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর ফাইটারের সঙ্গে মুখোমুখি হওয়ার কথা, তাই আজ সে ড্রাগসের একটু ওভারডোজ নিয়ে নেয়। এরপর সে রিংয়ে আসে এবং থাইল্যান্ডের একজন বক্সারের সঙ্গে তার লড়াই শুরু হয়ে যায়। শুরুতে বিলি খুব ভালোভাবে লড়াই করে, কিন্তু কিছুক্ষণ পর ড্রাগসের ওভারডোজ নেয়ার কারণে তার মাথা ঘুরতে শুরু করে এবং এই সুযোগে এখন সেই ফাইটার বিলিকে খুব খারাপভাবে মারতে শুরু করে এবং এত মারে যে তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। আর এই লড়াইয়ে সেই থাই বক্সার জিতে যায়। হেরে যাওয়ার পর বিলি খুব রেগে যায় এবং সে আরো বেশি ড্রাগস নিতে শুরু করে। এভাবেই তার দিন যেতে থাকে, কিন্তু হঠাৎ একদিন যখন সে সকালে ওঠে তখন পুলিশ তার রুমে রেড করে এবং পুলিশ বিলির কাছ থেকে প্রচুর ড্রাগস এবং একটা অস্ত্র পায়, যার পর পুলিশ বিলিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। সেখানে যাওয়ার পর ওই পুলিশগুলো থাইল্যান্ডের ভাষায় তাকে বেশ কিছু প্রশ্ন করছিল, কিন্তু সে পুলিশদের কোনো কথাই বুঝতে পারছিল না। আসলে সে ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষাই জানতো না। এখন প্রচুর ড্রাগস এবং অবৈধ অস্ত্র রাখার অপরাধে বিলিকে 3 বছরের জন্য থাইল্যান্ডের একটি ভয়ঙ্কর জেলে পাঠানো হয়। এটা ছিল থাইল্যান্ডের সবচেয়ে বড় জেল। পুরো দেশের সমস্ত বড় বড় কয়েদিদের এখানে নিয়ে আসা হতো। এখানে এমন কয়েদি আছে যাদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এখানকার কয়েদিরা নিজেদের থেকে দুর্বল এবং নতুন আসা কয়েদিদের খুব বেশি হয়রানি করত। বিলির জন্য সবচেয়ে খারাপ বিষয় ছিল যে সে এই পুরো জেলে একমাত্র ব্রিটিশ কয়েদি ছিল। জেলে আসার পর বিলির এবং তার সাথে নতুন আসা কয়েদিদের পুরো শরীর ভালোভাবে পরীক্ষা করে দেখা হয়। তারপর তাদের সমস্ত চুলদাড়ি কেটে একটি বড় হল ঘরে নিয়ে যাওয়া হয়। নতুন আসা কয়েদিদের লাইনে বসানো হয় এবং ওয়ার্ডেন সব কয়েদিদের জেলের নিয়ম বোঝায় এবং বলে যে যদি কেউ নিয়ম ভাঙে তাহলে তাকে মেরে তার বাজে অবস্থা করে দেয়া হবে। এখন জেলের ভেতরে ঢোকার পরে দেখানো হয় ওখানকার পরিবেশটা খুবই নোংরা এবং অস্বাস্থ্যকর ছিল। আর সেখানে প্রচুর পরিমাণ কয়েদিকে একসাথে ছোট একটা ঘরের মধ্যে ঠাসাঠাসি করে রাখা হয়েছিল। এই জেলে বাকি সব পুরুষ কয়েদিদের মাঝখানে বেশ কিছু ট্রান্সজেন্ডারও ছিল। এই জেলে আসার পর বিলির খুবই ভয় লাগছিল এবং রাতে সব কয়েদিদেরকে একে অপরের সঙ্গে গাদাগাদি করে ঘুমাতে হতো। রাতে বিলি দেখে যে তার পাশের কয়েদি মারা গেছে। এটা দেখে বিলি খুব ঘাবড়ে যায়। পরের দিন সকালে বিলি যখন ওয়াশরুমের দিকে যায় তখন ওয়াশরুমের অবস্থা দেখে বিলি বমি করতে শুরু করে, কারণ ওয়াশরুম খুব খারাপ অবস্থায় ছিল। বিলি খুব বেশি অস্থির হয়ে পড়ে। সে ভাবে যে হঠাৎ সে কি ধরনের জায়গায় আটকে গেছে, কারণ এখানে কয়েদিরা মানুষের মতো নয়, বরং জানোয়ারের মতো থাকতো।
একই সঙ্গে ড্রাগসের নেশা করতে না পারায় বিলির অবস্থা খুব খারাপ হতে শুরু করে। বিলি যখন পানি ভরতে যায় তখন সে দেখে সব কয়েদি একে অপরের ওপর চড়ে পানির কল পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে। বিলিও খুব কষ্ট করে সেখান থেকে পানির বোতল ভরে নেয়, কিন্তু তখন ভুল করে সে আরেকজন কয়েদিকে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে সেই কয়েদি রেগে যায় এবং বিলিকে মারতে শুরু করে। এখন লড়াই থামাতে সেখানে গার্ডরা চলে আসে এবং গার্ড বিলি ও অন্য কয়েদিকে ধরে নেয়। এখন ভুলটা তো সেই অন্য কয়েদিরই ছিল, কিন্তু এখানে সব কয়েদি বিলির বিরুদ্ধে সাক্ষ্য দেয়। তাই বিলিকে শাস্তি হিসেবে কয়েকদিনের জন্য একটা সেলেটারি কনসাইনমেন্টে বন্দী করে দেয়। এটা হলো যে কোনো জেলের কয়েদিদের জন্য সবচেয়ে বড় শাস্তি। এখানে কয়েদিদেরকে ছোট্ট একটি অন্ধকার ঘরের মধ্যে অনেক দিনের জন্য আটকে রাখা হয়। সাধারণত এরকম বদ্ধ অন্ধকার জায়গায় একদিন থাকলেই এক সপ্তাহের মতন মনে হয়। আর তার উপরে বিলির এই সেলটা এতটাই ছোট ছিল যে সে সেখানে ঠিকভাবে শুতেও পারছিল না। সেখানে থাকতে থাকতে বিলির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল এবং বিলি কিছুই বুঝতে পারছিল না যে এই নরকের মতো জীবন থেকে সে কবে মুক্তি পাবে। কয়েকদিন পর বিলির শাস্তি শেষ হয়ে গেলে তাকে একটা নতুন লকআপে নিয়ে যাওয়া হয়, যেখানে ৭০ জন কয়েদি একসঙ্গে থাকে। এখন বিলি যাদের মাঝে ছিল তাদের মানুষ বলো মানুষের অপমান হবে। এরাই জেলের সবচেয়ে ভয়ঙ্কর কয়েদি ছিল। এই গ্যাং এর লিডারের নাম ছিল ক্যাং। ক্যাং খুব ভয়ঙ্কর কয়েদি, যার কথা এখানে কোনো কয়েদি টালতে পারে না। এখন ক্যাং এবং তার লোকজন এই লকআপে আসা সমস্ত নতুন কয়েদিদের র্যাকিং করতে শুরু করে। তারা বিলি এবং নতুন কয়েদিদের ওপরে নানা রকম ভাবে অত্যাচার শুরু করে। তারপর সবশেষে ক্যাং আর তার লোকজন ওই লকআপে আসা নতুন একটা বাচ্চা ছেলের জামা কাপড় খুলে তাকে এক এক করে রেপ করতে শুরু করে। ক্যাং আর তার লোকজন যখন এই কাজগুলো করছিল তখন তারা বিলির গলায় চাকু ঠেকিয়ে তাকে জোর করে সেই জিনিসগুলো দেখতে বলে, যার ফলে এখন ইচ্ছা না থাকলেও বিলিকে এই জঘন্য ঘটনার সাক্ষী হয়ে থাকতে হয়। এরপর সবশেষে তারা বিলি এবং ওই ছেলেটাকে হুমকি দেয় এরা যেন কোনোভাবেই এই কথাগুলো পুলিশকে না জানায়। এই ঘটনার পরের দিন সকালে দেখা যায় আগের রাতে সবাই মিলে যে ছেলেটাকে রেপ করেছিল এখন সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এর কিছুক্ষণ পর জেল পুলিশরা এসে সেই ছেলেটার মৃতদেহ ওখান থেকে সরিয়ে নিয়ে যায়, কিন্তু এই ঘটনার জন্য কাউকে কোনো রকম শাস্তি দেওয়া হয় না, এমনকি কোনো রকম ভাবে এই ঘটনার কোনো তদন্ত করা হয় না। এসব কিছু দেখে বিলি খুবই ভয় পেয়ে গিয়েছিল। সে বুঝতে পারে এই অবস্থায় এই জেলের মধ্যে ৩ বছর কাটানো মোটেও সহজ হবে না। এই ঘটনার কিছুদিন পর বিলির পেটে খুবই ব্যথা করছিল। তখন বিলি একজন অফিসারের কাছে কিছু পেন কিলার চায়। এই জেলের মধ্যে সমস্ত কয়েদিদের জন্যই ওষুধ ফ্রি ছিল, কিন্তু সেই অফিসার ফ্রি ওষুধও তাকে দিতে অস্বীকার করে এবং ঔষধের বদলে সে বিলির কাছ থেকে টাকা চায়, কারণ বিলি একজন আমেরিকান নাগরিক ছিল। এসব দেখে বিলির খুব রাগ হয়, কারণ প্রথমত তার কাছে কোনো রকম টাকা ছিল না, আর তাছাড়াও জেলে আসার পর থেকে কোনোভাবেই সে ড্রাগসের নেশা করতে পারছিল না, যে কারণে ওই নেশার অভাবে তার মাথা যেন একদমই খারাপ হয়ে গিয়েছিল। এই সমস্ত কারণে এখন সে প্রচন্ড রেগে গিয়ে ওই পুলিশটাকে খুবই মারধর করতে শুরু করে। এই সময় বিলি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সেই অফিসারের গলায় কামড় দিয়ে দেয়, যার ফলে সেই অফিসারের গলা থেকে রক্ত বেরোতে শুরু করে। গার্ডরা যখন সেখানে পৌঁছায় তখন তারা বিলিকে ততক্ষণ মারে যতক্ষণ না সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পর বিলিকে স্ট্রেচারে করে আরেকটি সেলে বন্দী করে দেয়া হয়। গার্ডরা বিলিকে এত খারাপভাবে মেরেছিল যে তার অনেক দিন পর্যন্ত জ্ঞান ফিরে আসেনি, এবং যখন বিলির জ্ঞান ফিরে আসে তখন তার ফ্যাম নামের একজন ট্রান্সজেন্ডারের সাথে পরিচয় হয়। ফ্যাম তার জখমের ওপর মলম লাগিয়ে দিচ্ছিল এবং ওই মেয়ে ততক্ষণ বিলির খেয়াল রাখে যতক্ষণ না সে সুস্থ হয়ে ওঠে। কিছুদিন পরে বিলি পুরোপুরি সুস্থ হয়ে গেলে তাকে আবার পুরনো সেলে পাঠিয়ে দেয়া হয়, কিন্তু এবার বিলির পায়ে শিকল বেঁধে দেয়া হয়, কারণ গার্ডদের জানা হয়ে গিয়েছিল যে বিলি কোনো সাধারণ মানুষ নয়, বরং একজন ভয়ঙ্কর বক্সার যে কোনো কাউকে ক্ষতি করতে পারে। এবং গার্ডরা বিলিকে আবার সেই দানবদের সেলে ঢুকিয়ে দেয়। সে সময় বিলি দেখে যে সব কয়েদিরা জালির কাছে দাঁড়িয়ে চিৎকার করছে। যখন বিলি সেখানে যায় তখন সে 3টা মেয়েকে দেখে, যার মধ্যে একজন সেই মেয়েও ছিল যে সেলে বিলির জখমের ওপর মলম লাগিয়েছিল, এবং বিলি জানতে পারে যে সেই মেয়েটি এখানকার ক্যান্টিনে কাজ করে।
এটা জানার পর বিলি সোজা ফেমের ক্যান্টিনে চলে যায় এবং তাকে ধন্যবাদ জানায়। এরপর মাঝে মধ্যেই বিলি ফেমের সঙ্গে দেখা করত, আর কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। জেলের মধ্যে ক্যান্টিনে কয়েদিদের জন্য সিগারেট থেকে শুরু করে প্রয়োজনের সমস্ত জিনিস পাওয়া যেত। আসলে জেলের বেশিরভাগ কয়েদিদেরকেই তাদের বাড়ি থেকে মাসে মাসে বেশ কিছুটা করে টাকা পাঠানো হতো, যে টাকা দিয়ে তারা এই জেলের মধ্যে অনেক অতিরিক্ত সুযোগ সুবিধা পেত, আর সেই টাকা দিয়ে তারা এই ক্যান্টিন থেকে নিজেদের প্রয়োজনের সমস্ত জিনিসপত্র কিনতে পারত। ফেমের সাথে বন্ধুত্ব হয়ে যাওয়ার পর একদিন বিলি তার কাছ থেকে কিছু সিগারেট ধার চায়। বিলি বলে, এই মুহূর্তে আমার কাছে টাকা নেই, কিছুদিন পর আমার বাড়ি থেকে টাকা পাঠালে আমি তোমার এই সিগারেটের দামটা দিয়ে দেব। এই কথা শুনে ফেম তাকে ভরসা করে এক প্যাকেট সিগারেট দিয়ে দেয়। এখন বিলি সিগারেটের প্যাকেটগুলো সোজা ক্যাং নামের সেই গ্যাং লিডারকে দিয়ে এগুলোর বিনিময়ে তার কাছে বেশ কিছুটা ড্রাগস চায়। আসলে এই জেলে আসার আগে অবধিও বিলি প্রচুর পরিমাণে ড্রাগসের নেশা করত, কিন্তু জেলে আসার পর থেকে সে আর কোনোভাবেই নেশা করতে পারছিল না, যে কারণে তার খুবই অসুবিধা হচ্ছিল। আর আস্তে আস্তে একটা সময় নেশা করতে না পেরে তার যেন মাথা খারাপ হয়ে যেতে শুরু করে, এমনকি তার হাত পাও কাঁপতে শুরু করে দেয়। এখন এই সিগারেটগুলোর বিনিময়ে ক্যাং তাকে অল্প কিছু ড্রাগস দিয়ে দেয়, যেগুলোর সাহায্যে নেশা করে সে আবার নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এইভাবে আস্তে আস্তে আরো বেশ কিছু মাস কেটে যায়। এক রাতে বিলি লক্ষ্য করে মাঝরাতে যখন সব কয়েদিরা ঘুমিয়েছিল তখন ক্যাংয়ের লোকেরা ওই রুমের সিলিং ফ্যানের প্লেটগুলো খুলে নেয়। প্রথমের দিকে এই সব কিছু দেখে বিলি কিছুই বুঝতে পারছিল না, কিন্তু কিছুক্ষণ পর জেলে ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে এবং জেল পুলিশরা সব কয়েদিকে সেল থেকে বাইরে নিয়ে যায়। সেখানে তাদের সবাইকে জেলের মাঠের মধ্যে লম্বা লাইন করে দাঁড় করানো হয়েছিল, আর আস্তে আস্তে এখন পুলিশ এদের প্রত্যেকের তল্লাশি নিচ্ছিল। এখন বিলি জানতে পারে ওই কয়েদিগুলো ফ্যানের ব্লেড খোলার পর সেগুলোর সাহায্যে অন্য 3 জন কয়েদিকে খুন করেছে, আর এখন পুলিশ সেই খুনিদেরকেই খোঁজার চেষ্টা করছে। এইদিকে এই তল্লাশি চলাকালীন বিলির পাশে থাকা একজন কয়েদি তার গেঞ্জি খুলে সেটাকে বিলির পায়ের কাছে ছুঁড়ে দেয়। পরে যখন পুলিশ ওই গেঞ্জিটা খুঁজে পায় তখন দেখা যায় তার মধ্যে বেশ কিছু ড্রাগসের ট্যাবলেট আছে। এখন যেহেতু এই গেঞ্জিটা বিলির পায়ের নিচে থেকে পাওয়া গিয়েছিল, তাই পুলিশ মনে করেছিল এটা হয়তো বিলির গেঞ্জি, আর ও হয়তো জেলের মধ্যে লুকিয়ে লুকিয়ে ড্রাগসের নেশা করছে। তাই পুলিশরা বিলিকে ধরে নেয় এবং তাকে জিজ্ঞেস করে, এই ড্রাগস তোমার কাছে কোথা থেকে এলো? কিন্তু বিলি বলে, এই ড্রাগস আমার না। কিন্তু পুলিশ বিলির কথা শোনে না। তারা বলে, যখন গেঞ্জিটি তোমার, তাহলে ড্রাগসও তুমিই লুকিয়েছ। এটা শুনে বিলি তৎক্ষণাৎ সেই গেঞ্জিটি পরে নেয়। দেখা যায় ওই গেঞ্জিটা বিলির গায়ের সাইজের অনেক ছোট হচ্ছিল। এটা দেখে পুলিশরা এখন বুঝতে পারে বিলি সত্য কথা বলছে। এর কিছুক্ষণ পর পুলিশরা কাপড়ের তদন্ত করে আসল অপরাধী ক্যাংকে ধরে ফেলে। এরপর তাকে পাশের একটি ঘরে নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করা হয় এবং তার চিৎকার লাউড স্পিকারে সমস্ত কয়েদিদের শোনানো হয়, যা শুনে সব কয়েদি খুব ভয় পেয়ে যায়। এই ঘটনার কিছুদিন পর জেলের 3 জন রাঁধুনি কয়েদির সাথে বেশ কিছু পুলিশদের ঝামেলা বেঁধে যায়। পুলিশগুলো ওই কয়েদিদের ওপর রেগে গেলেও তাদেরকে কোনোভাবেই বেশি মারধর করতে পারে না। এদের মধ্যে থেকে একজন পুলিশ লুকিয়ে লুকিয়ে এই জেলের কয়েদিদের কাছে বেশি টাকার বিনিময়ে ড্রাগস বিক্রি করত। এই ঘটনার কিছুদিন পর বিলি ওই পুলিশটার কাছে বেশ কিছু ড্রাগস ধার চায়, কিন্তু এখন সমস্যা হলো ওই ড্রাগসগুলো কেনার জন্য বিলির কাছে কোনো টাকা ছিল না। তখন সেই পুলিশটা বলে, ঠিক আছে, আমি তোমাকে ফ্রিতে ড্রাগস দিব, কিন্তু তার বিনিময়ে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। আগের দিন আমাদের যে 3 জন কয়েদির সাথে ঝামেলা বেঁধেছিল, তোমাকে তাদের 3 জনকেই মারতে হবে। যদিও প্রথমের দিকে বিলি কোনোভাবেই এই কাজটা করতে চাইছিল না। বিলি বলে, আমি কোনোভাবেই কোনো নিরীহ মানুষকে মারতে পারবো না। কিন্তু কিছুক্ষণ পর সে নেশা সহ্য করতে না পেরে ওই 3 জন কয়েদিকে প্রচণ্ড মারধর করে এবং তাদের বাজে অবস্থা করে দেয়। এখন অতিরিক্ত মার খাওয়ার ফলে ওই 3 জন কয়েদি আধমরা হয়ে গিয়েছিল এবং তাদের প্রত্যেকেরই চোখ মুখ ফেটে রক্ত বেরোতে শুরু করেছিল। ড্রাগসের নেশার তাড়নায় বিলি যে এতটা হিংস্র হয়ে যাবে সেটা সে নিজেও বুঝে উঠতে পারেনি। বিলি যখন তাদের চিৎকার শোনে তখন তার খুব খারাপ লাগে,
আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যেই এই কাজটার জন্য তার খুবই অনুশোচনা হতে শুরু করে। এখন সে নিজের ভুলটা পুরোপুরিভাবে বুঝতে পারে। সেজন্য এই কাজটা শেষ হওয়ার পর যখন কথা মতন ওই পুলিশটা তাকে ড্রাগস দিতে আসে, তখন সে সেটাও নেয় না। এমনকি নিজের এই কাজের জন্য বিলির এতটাই অনুশোচনা হচ্ছিল যে ওই রাতে শোয়ার পর সে একটা ব্লেড দিয়ে নিজের হাতের শিরা কেটে আত্মহত্যা করার চেষ্টা করে। কিন্তু সৌভাগ্যবশত তার পাশে থাকা কয়েদি রক্ত দেখতে পেয়ে তারা তার হাত কাপড় দিয়ে বেঁধে তাকে বাঁচিয়ে দেয়। কয়েক সপ্তাহ পর সে আবার সুস্থ হয়ে ওঠে। এই ঘটনার পর বিলি বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু সব সময় মন খারাপ করে চুপচাপ একা একা বসে থাকত। আস্তে আস্তে সে ঠিক করে নেয় ড্রাগসের নেশা করা পুরোপুরি বন্ধ করে দেবে, আর সেজন্যই জেলের মধ্যে থেকেই আবার নিজের বক্সিং প্র্যাকটিস করতে শুরু করে। কিছুদিন বক্সিং প্র্যাকটিস করার পর সে জানতে পারে এই জেলের মধ্যে একটি স্পোর্টস সেকশন আছে। ওখানে সমস্ত কয়েদিদেরকে বক্সিং, থাই ফাইটিং, জিম এই সমস্ত জিনিস শেখা এবং প্র্যাকটিস করার সুযোগ দেয়া হতো। এখন এই খবরটা জানার পর বিলি ঠিক করে নেয় সে জেলের বক্সিং টিমে ভর্তি হবে। কিন্তু ওই জেলের কোচ বিলিকে কোনোভাবেই ওনার টিমে নিতে রাজি হচ্ছিল না। প্রথমবার তো উনি বিলিকে অনেক বাজে কথা বলে আর গালাগালি করে ওখান থেকে তাড়িয়ে দেয়। তখন বিলি বুঝতে পারে এই জিমে ঢুকতে গেলে ওই কোচকে কিছু ঘুষ দিতে হবে। এই জেলের মধ্যে সিগারেটকে একটা কারেন্সির মতন ব্যবহার করা হতো। তাই বিলি ফেমের কাছে আরো 1 প্যাকেট সিগারেট ধার চায়, যদিও ফেমের কাছ থেকে নেওয়া আগের সিগারেটটাই শোধ করেনি। তা সত্ত্বেও ফ্যাম আরো একবার বিলিকে আরো 1 প্যাকেট সিগারেট দিয়ে দেয়। আসলে ফ্যাম এখন বিলিকে পছন্দ করতে শুরু করেছিল। এরপর বিলি ওই সিগারেটের প্যাকেটগুলো কোচকে দিয়ে জিমে ভর্তি হওয়ার অনুমতি পেয়ে যায়। এরপর থেকে সে প্রত্যেক দিন নিজের বেশিরভাগ সময়টা ওই জিমের মধ্যে প্র্যাকটিস করে কাটাতো। আর এখন সে নিজের ভেতরে জমে থাকা সমস্ত রাগ এই বক্সিং এর মধ্য দিয়ে বের করার চেষ্টা করত। তাকে প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা এভাবে পরিশ্রম করতে দেখে ওখানে থাকা প্রত্যেকেই খুব অবাক হয়ে গিয়েছিল। এমনকি তাকে এত ভালোভাবে বক্সিং প্র্যাকটিস করতে দেখে ওই কোচও তার উপরে খুবই ইমপ্রেস হয়। সেজন্য উনি মাঝে মাঝে বিলিকে বক্সিং রিংয়ে অন্যদের সঙ্গে লড়াই করাতেন। বিলি বেশিরভাগ সময় মার খেয়ে হেরে গেলেও সে কোনোভাবেই হার মানতে চাইতো না। এসব কিছুর মাঝেই এক রাতে বিলির সেলের কয়েদিরা দুটি অ্যাকোরিয়ামের মাছের মধ্যে লড়াই করা নিয়ে নিজেদের মধ্যে বাজি ধরতে শুরু করে। যদিও জেলের মধ্যে এ ধরনের কাজ করা একদমই বারণ ছিল, তবুও কয়েদিরা লুকিয়ে লুকিয়ে এ সমস্ত কাজ করে একটু আনন্দ নেয়ার চেষ্টা করত। এখন বাকি কয়েদিদের মতো বিলিও একটা মাছের ওপরে বেশ কিছু সিগারেটের বাজি ধরে, আর কিছুক্ষণ পর জিতেও যায়। কিন্তু যে কয়েদিটা বিলির কাছে হেরে গিয়েছিল সে কোনোভাবেই তাকে তার জিতে যাওয়া সিগারেটগুলো দিতে চাইছিল না। এদিকে এতগুলো লোকের ভিড়ে বিলি একা কিছু করতেও পারছিল না। কিন্তু তখনই সেখানে গ্যাং এসে বিলির পক্ষ নেয় এবং সেই কয়েদিদের বলে, নিয়ম অনুযায়ী বিলি যত সিগারেট জিতেছে সেই সিগারেটগুলো তাকে দিয়ে দাও। গ্যাংকে এখানে সব কয়েদি ভয় পেত, তাই সব কয়েদি গ্যাংয়ের কথা মেনে চুপচাপ বিলিকে সিগারেট দিয়ে দেয়। এখন বিলির কাছে অনেক সিগারেট ছিল, তাই সে প্রথমে সেই ফ্যাম নামের মেয়ের কাছে যায়, যে কয়েকদিন আগে বিলিকে সিগারেট ধার দিয়েছিল। বিলি তার কাছ থেকে ধার নেওয়া সব সিগারেট ফেরত দেয়। ফ্যাম বিলির সততা দেখে তার উপর খুব ইমপ্রেসড হয়। বিলি তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন সাহায্য করলে? তখন ফ্যাম বলে, আমার জানা ছিল যে তুমি খারাপ মানুষ না এবং এখানকার সব কয়েদিদের মধ্যে তোমাকে আমার ভালো লেগেছে। ফ্যাম বিলিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কোন অপরাধে এসেছো? তখন বিলি তাকে তার সব সত্যি বলে দেয় যে আমি এখানে ড্রাগসের অপরাধে এসেছি এবং আমার একটা পরিবারও আছে, কিন্তু আমার পরিবার জানে না যে আমি এখানকার জেলে আটকে আছি। ফ্যামের বিলির এই অবস্থার জন্য খুব খারাপ লাগে এবং দুজন একে অপরকে জড়িয়ে ধরে। এখানে আমরা দেখি যে এই দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এইভাবে আস্তে আস্তে আরো বেশ কিছু মাস কেটে যাওয়ার পর দেখা যায় বিলি এখন আগের থেকে আরো অনেক ভালোভাবে বক্সিং শিখে গেছে। এখন কোচ তাকে প্রতিদিন বিভিন্ন নতুন নতুন পদ্ধতিতে ট্রেনিং দিত,
আর একই সাথে তার সব ভুলগুলোকে শুধরে দিত। একদিন কোচ বিলিকে জেলের সবচেয়ে ভয়ঙ্কর বক্সারের সঙ্গে মুখোমুখি করায় এবং এই ম্যাচ দেখার জন্য জেলের ওয়ার্ডেন নিজেও এসেছিল। ম্যাচ শুরু হওয়ার পর এই দুইজনের মধ্যে খুব ভালো লড়াই হয় এবং এই দুইজন তৃতীয় রাউন্ড পর্যন্ত চলে যায়। সেই অন্য ফাইটার হার মানতে রাজি ছিল না এবং সে বিলির সঙ্গে দাঁতে দাঁত চেপে লড়াই করে, কিন্তু বিলি শেষে একটা জোরালো পাঞ্চ মেরে তাকে অজ্ঞান করে দেয়। জেলের ওয়ার্ডেন বিলির ফাইটিং স্কিল দেখে খুব ইমপ্রেসড হয়ে যায় এবং সে বিলিকে তার অফিসে ডাকে। ওয়ার্ডেন বিলিকে বলে, থাইল্যান্ডের ন্যাশনাল বক্সিং টুর্নামেন্ট আসছে এবং আমি চাই তুমি এতে অংশ নাও, কারণ তুমি একজন ভালো বক্সার। এই টুর্নামেন্টে পুরো থাইল্যান্ড দেশ থেকে নির্বাচিত একজন ফাইটারের সঙ্গে তোমাকে লড়াই করতে হবে এবং যদি তুমি জিতে যাও তাহলে তুমি পুরস্কার হিসেবে প্রচুর টাকা পাবে এবং একটা টাইটেলও জিততে পারবে। এটা শুনে বিলি তৎক্ষণাৎ এই টুর্নামেন্টের জন্য রাজি হয়ে যায়। এরপর ওয়ার্ডেন বিলিকে একটা চিঠি দেয় যেটা বিলির বাবার ছিল, যেখানে বিলির বাবা লিখেছিল যে সে অনেকদিন ধরে বিলিকে খুঁজছে। চিঠি পড়ে বিলি খুব ইমোশনাল হয়ে যায় এবং এখন সে যেভাবেই হোক তার পরিবারের সঙ্গে দেখা করতে চায়। এরপর ওয়ার্ডেন বিলিকে বক্সিং সেলে ট্রান্সফার করে দেয় যাতে সে সেখানে ভালোভাবে প্র্যাকটিস করতে পারে। এই সেলের কয়েদিরা খুব ভালো ছিল এবং তারা বিলির বক্সিং এ সাহায্য করত। বিলি যখন তার পুরনো সেল থেকে জিনিস নিতে যায় তখন সেখানে সব কয়েদিরা বিলিকে ঈর্ষার চোখে দেখছিল। আসলে এই গ্যাংয়ের লিডার ক্যাং চায়নি যে বিলি মুক্তি পাক। সে চেয়েছিল যে বিলিও বাকি কয়েদিদের মতো তার গোলামি করুক। নতুন সেলের ভিতরে বিলির লাইফ খুব ভালোই চলছিল, এখন তাকে হয়রানি করার মতো কেউ ছিল না এবং এখানকার কয়েদিরা বিলিকে খুব মোটিভেট করে। কিন্তু বিলি জানতো যে যদি সে এই ম্যাচ হেরে যায় তাহলে এরা তাকে আবার সেই দানবদের সেলে পাঠিয়ে দিবে। তাই বিলিও মন দিয়ে প্র্যাকটিস করতে শুরু করে এবং সেই সঙ্গে বিলি পুরো জেলে বক্সিং এর জন্য ফেমাস হয়ে যায়। একদিন বিলি ফ্যামের সঙ্গে দেখা করতে তার ক্যান্টিনের কাছে যায়, কিন্তু সেখানে বিলি দেখেছে ফ্যাম আরেকটা ছেলের সঙ্গে রোমান্স করছে। এটা দেখে বিলি খুবই রেগে গিয়েছিল, কারণ সে ফ্যামকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছিল। বিলি তার উপর চিৎকার করতে শুরু করে। ফ্যাম বিলিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বিলি তার কোনো কথা শোনে না। বিলি বুঝে যায় যে ফ্যাম তাকে ধোঁকা দিচ্ছে। বিলি হতাশ হয়ে সেখান থেকে চলে যায় এবং আবার ড্রাগস নিতে শুরু করে দেয়। বিলির বারবার ফ্যামের কথা মনে পড়ছিল, তাই সে ঠিক মতো প্র্যাকটিস করতে পারছিল না। এরকম ভাবেই একদিন প্র্যাকটিস চলাকালীন বিলি প্রচন্ড রেগে গিয়ে নিজের একজন অপোনেন্টকে প্রচন্ড মারধর করে তার অবস্থা খুব খারাপ করে দেয়। পুলিশরা বিলের এই হিংস্র আচরণ দেখে তাকে একটি পুরনো লকআপে আটকে রাখে, যেখানে সে সম্পূর্ণ একাই ছিল। কিন্তু এখানে আসার পরেও সে প্রচন্ড রেগেছিল। আস্তে আস্তে কিছু সময় পর তার রাগ অনেকটা কমে যায়। এখন সে নিজের ভুলগুলো বুঝতে পেরেছিল। কয়েকদিন পর গার্ডরা বিলিকে সেল থেকে মুক্ত করে দেয় এবং বিলি তার সঙ্গীদের সঙ্গে দেখা করতে চায়। সেখানে সেই কয়েদিও ছিল যাকে কয়েকদিন আগে বিলি মেরেছিল। সেই কয়েদির সঙ্গে বাকি কয়েদিরাও বিলির উপর খুব রেগেছিল, কিন্তু বিলি তাদের কাছে ক্ষমা চায় এবং বলে, আমি সেদিন হুঁশে ছিলাম না। তখন সব কয়েদি বিলিকে ক্ষমা করে দেয় এবং তারা আবার বিলিকে ট্রেন করতে শুরু করে। রাতে বিলি তার এক্স গার্লফ্রেন্ড ফ্যামকে দেখে। ফ্যামকে দেখে বিলি হাসে, কারণ বিলি বুঝে গিয়েছিল যে এটা তার আসল দুনিয়া না। তাকে বাড়ি ফিরতেই হবে, যেখানে তার পরিবার তার জন্য অপেক্ষা করছে। একদিন বিলি যখন ওয়াশরুমের দিকে যায় তখন সেখানে ক্যাংয়ের লোকেরা বিলিকে ধরে ফেলে। ক্যাং তার কাছ থেকে টাকা চায়, কারণ বিলি যখন তাদের সঙ্গে ছিল ক্যাংয়ের লোকেরা তাকে ফ্রিতে ড্রাগস দিয়েছিল। তাই ক্যাং এখন তার কাছ থেকে টাকা চায়, কিন্তু বিলি বলে, আমার কাছে টাকা নেই। এটা শুনে ক্যাং রেগে যায় এবং ক্যাং তার বডি থেকে ইনজেকশন দিয়ে রক্ত বের করে বিলির বডিতে ইনজেক্ট করতে শুরু করে। আসলে ক্যাং এর এইডস রোগ ছিল এবং এখন সে বিলিকেও এই রোগের শিকার বানাতে চায়। কিন্তু ইনজেকশন লাগানোর আগে বিলি ক্যাংকে বলে, বক্সিং ম্যাচ জেতার পর যা কিছু পাবো সব তোমাদের দিয়ে দেব। এটা শুনে ক্যাং বিলিকে ছেড়ে দেয়। এখন বিলি বুঝে যায় যে তাকে যে কোনো অবস্থায় ম্যাচ জিততেই হবে, কারণ যদি সে হেরে যায় তাহলে ওয়ার্ডেন তাকে আবার সেই দানবদের সেলে পাঠিয়ে দেবে এবং যখন তার কাছে ক্যাং এর ধার ফেরত দেওয়ার টাকা থাকবে না তখন সে বিলিকে মেরে ফেলবে। তাই বিলি এখন আরো কঠিনভাবে প্র্যাকটিস শুরু করে দেয়। কিন্তু কয়েকদিন পর বিলির সঙ্গে যা হওয়ার ছিল তার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। একদিন প্র্যাকটিস করতে করতে বিলির পেটে ব্যথা হতে শুরু করে, কিন্তু সে তার ট্রেনারকে কিছু বলে না এবং টয়লেটে গিয়ে রক্তের বমি করতে শুরু করে।
বিলি অর্ধমৃত অবস্থায় সেখানেই পড়ে যায়। জ্ঞান ফিরে আসার পর বিলি নিজেকে হাসপাতালে পায়। ডাক্তার বিলিকে বলে, ড্রাগের ওভারডোজ এবং বক্সিং এর কারণে তোমার হার্নিয়া নামের রোগ হয়েছে, যেখানে মানুষের পেটের বাল্ব আলাদা হয়ে যায়। যখন পেশেন্ট কোনো ভারী জিনিস তোলে তখন তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। ডাক্তার বিলিকে বলে, তোমাকে ড্রাগস এবং বক্সিং চিরকালের জন্য ছাড়তে হবে, না হলে তোমার জীবনও চলে যেতে পারে। কিন্তু বিলির যে কোনো অবস্থায় বক্সিং ম্যাচ জিততেই হবে, তাই সে নিজের পরোয়া না করে প্র্যাকটিস করতে শুরু করে। এবং অবশেষে সেই দিন আসে যেদিন তার ন্যাশনাল থাইল্যান্ড বক্সিং ম্যাচ হওয়ার কথা ছিল। বিলিকে একটা ট্রাকে বসিয়ে সেই জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে তার বক্সিং ম্যাচ হবে। সেখানে থাইল্যান্ড দেশের বড় বড় বক্সিং অর্গানাইজাররা এসেছিল। কিছুক্ষণ পর বিলি তার অপোনেন্টের সামনে আসে এবং এখানে এই দুইজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। বিলি যে প্লেয়ারের সঙ্গে লড়ছিল সে থাইল্যান্ডের সবচেয়ে সেরা বক্সার ছিল, কিন্তু বিলি তাকে প্রথম রাউন্ডেই খুব খারাপভাবে আটকে ফেলে। কিন্তু সেই অন্য বক্সারও হার মানে না এবং খুব চালাকির সঙ্গে বিলিকে পাঞ্চ মারে এবং বিলির দুর্বলতা খুঁজতে শুরু করে। এভাবে দ্বিতীয় রাউন্ড শেষ হয় এবং তৃতীয় রাউন্ড শুরু হয়। তৃতীয় রাউন্ড শুরু হতেই সেই অন্য বক্সার বিলিকে পাঞ্চ মেরে নিচে ফেলে দেয় এবং সোজা গিয়ে জোরে বিলির পেটে কিক মারে, যার ফলে বিলির খুব বেশি কষ্ট হতে শুরু করে। এখন পেটে ব্যথা হওয়ার কারণে বিলির সেই ফাইটারের সঙ্গে লড়া কঠিন হয়ে যাচ্ছিল এবং এই ফাইটার বিলির দুর্বলতা জেনে যায়। তাই সে বারবার বিলির পেটে আঘাত করে, যার ফলে বিলির ব্যথায় বাজে অবস্থা হয়ে যায়। এভাবে তৃতীয় রাউন্ড শেষ হয় এবং বাইরে দাঁড়ানো সবাই মনে করেছিল যে বিলি চতুর্থ রাউন্ডে হেরে যাবে। চতুর্থ রাউন্ড যখন শুরু হয় তখন সেই অন্য ফাইটার বিলির ওপর অ্যাটাক করে, কিন্তু বিলি তার সঙ্গে লড়ার বদলে শুধু নিজেকে বাঁচায় এবং অনেকক্ষণ নিজেকে বাঁচানোর পর যখন বিলি বুঝে যায় যে সামনের ফাইটার ক্লান্ত হয়ে গেছে, তখন বিলি তার ওপরে ঝাঁপিয়ে পড়ে এবং শেষে বিলি সেই ফাইটারকে জোরে কনুই মেরে নিচে ফেলে দেয়, যার ফলে সেই ফাইটার অজ্ঞান হয়ে যায়। এবং এভাবে বিলি থাইল্যান্ড ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়ন হয়ে যায়, যেখানে সবাই দাঁড়িয়ে তার জন্য তালি বাজায়। জেলের ওয়ার্ডেনও বিলির জন্য তালি বাজায়, কারণ বিলি ওয়ার্ডেনের জেলকে প্রতিনিধিত্ব করছিল। বিলি ম্যাচ তো জিতে গিয়েছিল, কিন্তু তখন বিলিরও অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তখনই বিলি রক্ত বমি করে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে একটা হাসপাতালে ছিল এবং তার পাশে কেউ ছিল না। সে যখন তার রুম থেকে বাইরে আসে তখনও সেখানে কোনো সিকিউরিটি ছিল না। বিলির মনে হয় যে এটা এখান থেকে পালানোর ভালো সুযোগ, তাই সে চুপচাপ হাসপাতাল থেকে বাইরে চলে যায়। বাইরের দুনিয়া দেখে তার খুব ভালো লাগে, কারণ সে গত কয়েক বছর ধরে বাইরের দুনিয়ার তাজা হাওয়া নেয়নি। বিলি হেঁটে হেঁটে হাসপাতাল থেকে অনেক দূর চলে যায় এবং একটা রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছে যায়। এখন এখানে বিলি চাইলে পালাতে পারত, কিন্তু কিছুক্ষণ পর শহরের রাস্তায় ঘোরাঘুরি করার পর তার মনে হয় এভাবে পালানো হয়তো তার ঠিক হচ্ছে না, কারণ আজ যদি সে এখান থেকে পালিয়ে যায় তাহলে বাকি সারাটা জীবন তাকে পুলিশের কাছ থেকে পালিয়ে বেড়াতে হবে। আর তাছাড়া আর কিছুটা মাস জেল খাটার পর সে এমনিতেই মুক্তি পেয়ে যাবে। সেজন্য সে আবার এখান থেকে নিজের হাসপাতালে ফিরে যায়। পুরোপুরি সুস্থ হওয়ার পর বিলিকে আবার জেলে ঢোকানো হয়। বিলি থাইল্যান্ডের জেলে তার 3 বছরের সাজা পুরো করার পর ওয়ার্ডেন তাকে ইউকে এর একটি জেলে ট্রান্সফার করে দেয়, যেখানে আমরা দেখি যে বিলির সঙ্গে তার বাবা দেখা করতে এসেছে, যে আর কেউ নয় বরং আসল বিলি ছিল। এখানে যিনি বিলির বাবার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি হলেন আসল বিলি। এই মুভিটি বিলি মুরের আসল গল্পের ওপর বানানো হয়েছে, আর এতক্ষণ আমরা ওনার জীবনের সত্য কাহিনীটাই দেখছিলাম, যে তার পুরো গল্প একটা বইয়ে ছাপিয়েছে এবং তার এই গল্প পুরো দুনিয়ায় বিখ্যাত হয়েছে। আজ বিলি মুর একটা ফাউন্ডেশন চালাচ্ছে যেখানে সে ড্রাগসে আসক্ত লোকদের সাহায্য করে। এই সঙ্গেই এই গল্প শেষ হয়ে যায়। বন্ধুরা, যদি তোমাদের গল্পটি পছন্দ হয় লাইক দিতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকো। পরবর্তী সিনেমার রহস্যময় অভিযানে তোমাদের আবারও স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।